سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع القائدين আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা দিবেন, জান্নাতীরা জান্নাতে যাবে রে যুবক। তোমার সাথে একই মাঠে ক্রিকেট খেলাধুলা করেছে, হোটেলে একই সাথে নাস্তা করেছো, একই বাজারে বাজার করেছো, একই রাস্তায় গাড়িয়ে চলাফেরা করেছো। তোমার সাথে কিছু যুবক যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতারা, দুজকের ফেরেশতারা তাদেরকে তাড়াইতে তাড়াইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তুমি জিজ্ঞাসা করবা, রে বন্ধু, একই মাঠে ক্রিকেট খেলাধুলা করলাম, একই হোটেলে নাস্তা করলাম, একই বাজারে বাজার করলাম, একই রাস্তায় চললাম, আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমার সাথে যদিও একই মাঠে ক্রিকেট খেলাধুলা করেছি, মসজিদে যখন আজান হয়েছে তুমি চলে গেছো মসজিদে নামাজ পড়তে, আমি বৈশা বৈশা মাঠে পেপসি টানছি, আসরা নাই, আমি পান্তা খাইছি, গরম খাই নাই, আসরা নাই। আজান হইলে কিছু খেলোয়াড় চলে যায় কোথায়, মসজিদে, আর কিছু খেলোয়াড় বৈশা বৈশা পান্তা টানে, ঠিক কিনা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এর যুবকের দল, যদিও তুমি একই সাথে খেলাধুলা করো, বন্ধুত্ব থাকে, নামাজি যুবক যাবে জান্নাতে আর বেনমাজি যুবক যাবে জাহান্নামে। কোরআনের কথা না আমার কথা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। এরা যুবকের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। একটা কুকুর যদি ইমানদারদের সোহবতে যাওয়ার কারণে কুকুরটা যদি জান্নাতে যায়, কোথায়? কিতমির এই কুকুরটা জান্নাতে যাবে। কোথায় যাবে? জোরে বলেন। কিতমির কুকুরটা ইমানদার যুবকের সোহবতে যাওয়ার কারণে কুকুরটা যাবে জান্নাতে। আর তুমি মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তালই মুসলমান, 14 পুরুষ তোমার মুসলমান, আর তুমি যদি যাও জাহান্নামে, তাহলে আমি বলবো ওই কিতমির কুত্তাটার থেকেও তুমি খারাপ। কুত্তা গেল জান্নাতে, কোথায়? কুত্তাটার নাম কি? কিতমির। এটা গেল কোথায়? জান্নাতে। আর তুমি মুসলমানের সন্তান, মুসলমান দাবি করো, বাবা মুসলমান, দাদা মুসলমান, তালই মুসলমান, 14 পুরুষ মুসলমান, তুমি যদি যাও জাহান্নামে, তাহলে তুমি ওই কিতমির কুত্তাটার থেকেও তুমি খারাপ। কেন? কোরআনের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা দিবেন, জান্নাতীরা জান্নাতে যাবে রে যুবক, তোমার সাথে একই মাঠে ক্রিকেট খেলাধুলা করেছে, হোটেলে একই সাথে নাস্তা করেছো, একই বাজারে বাজার করেছো, একই রাস্তায় গাড়িয়ে চলাফেরা করেছো, তোমার সাথে কিছু যুবক যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতারা, দুজকের ফেরেশতারা তাদেরকে তাড়াইতে তাড়াইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তুমি জিজ্ঞাসা করবা, রে বন্ধু, একই মাঠে ক্রিকেট খেলাধুলা করলাম, একই হোটেলে নাস্তা করলাম, একই বাজারে বাজার করলাম, একই রাস্তায় চললাম, আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? কোন অপরাধে, কোন পাপের কারণে, কোন ভুলের কারণে তুমি জাহান্নামী হয়ে গেলা? তখন ওই যুবক বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো দুনিয়াতে নামাজই ছিলাম না, আমি নামাজ। এরে যুবক বন্ধু, তোমার সাথে যদিও একই মাঠে ক্রিকেট খেলাধুলা করেছি, মসজিদে যখন আজান হয়েছে তুমি চলে গেছো মসজিদে নামাজ পড়তে, আমি বৈশা বৈশা মাঠে পেপসি টানছি, আসরা নাই, আমি পান্তা খাইছি, গরম খাই নাই, আসরা নাই। আজান হইলে কিছু খেলোয়াড় চলে যায় কোথায়, মসজিদে, আর কিছু খেলোয়াড় বৈশা বৈশা পান্তা টানে, ঠিক কিনা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এর যুবকের দল, যদিও তুমি একই সাথে খেলাধুলা করো, বন্ধুত্ব থাকে, নামাজি যুবক যাবে জান্নাতে আর বেনমাজি যুবক যাবে জাহান্নামে। কোরআনের কথা না আমার কথা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলে। এর নবীর উম্মতের দল এই আয়াতের মধ্যে জাহান্নামী হওয়ার দ্বিতীয় কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এরে বন্ধু, তুমি কেন জাহান্নামী? কোন কারণে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হইতেছে? একই সাথে খেলাধুলা করেছি, একই হোটেলে নাস্তা করেছি, তুমি কেন জাহান্নামে? বলবে, বললাম নাকু নুতঈমুল মিসকিন, বাজারে দাঁড়ায় ছিলাম, তোমার আমার বাড়ি এক সমাজেই ছিল, কোরমা পোলাও খায়া আঙ্গুল দিয়া ঢেকুর দিয়া আমি কি করতাম, অতিরিক্তটা ফালাইয়া দিতাম, খাইতে পারতাম না। কিন্তু বাড়ির দরজায় এতিমখানা ছিল, তাদের খবর রাখতাম না। ও বন্ধু, তুমি যদিও অটো রিক্সা চালাও, তুমি যদিও দিন মজুরি করেছো, কিন্তু পার্শ্ববর্তী আমার বাড়ির কাছের তোমার বাড়ির কাছের মাদ্রাসার এতিমখানায় দান করেছো।
ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনকে খানা দিতাম না। বাড়ির কাছে, বাড়ির সামনে এত বড় এতিমখানা, মিসকিন এখানে পড়াশোনা করতেছে। আমি রং বেরঙ্গের খাবার খাইছি, খাইতে পারতাম না, ফালাইয়া দিতাম। কিন্তু বাড়ির সামনের, বাড়ির কাছের এতিমখানার মিসকিনদের খবর রাখি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামী। কিসের কারণে? আচ্ছা, এটা কি আমি বানায়া সুরে বলতেছি না কোরআনের আয়াত থেকে বলতেছি? জোরে কর। ওয়া কুন্না নাখুদু মাআল কাইদিন। তুমি কেন জাহান্নামী? এরে বন্ধু, তোমার সাথে একই সাথে চলাফেরা করেছি। বলবে বন্ধু, দুনিয়াতে যারা হক্কানি ওলামায়ে কেরাম, দুনিয়াতে যারা হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখদেরকে নিয়ে উপহাস করত, টিটকারি করত, ওলামাদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার করত, তাদের দলে দলভুক্ত হয়ে আমিও ওলামায়ে কেরামের সাথে টিটকারি করেছি, উপহাস করেছি, জুলুম অত্যাচার করেছি। এই জন্য আজকে আমি জাহান্নামী। ওলামায়ে কেরাম আস্তে আটলো দোষ, জোরে আটলো। যদি আস্তে আটে কয় মোল্লার গোষ্ঠী, পরের বাড়ি খায়া ফেটলো, এমন আটতার হয়। ঠিক নেই, কথা কয় না। আস্তে আটলে মোল্লা পরের বাড়ি কি খাওয়া খাইছে ফেটলো। আর জোরে আটলেও দোষ। মোল্লার কোন বাড়ি জানি দাওয়াত আছে, মোল্লারা যদি পায় দাওয়াতের কথা, কাইকে বাঙ্গে মাইলের মাথা কয়নি, টিটকারি করেনি। কারে মোল্লাকে হুজুর গো ফেট খোদার তাকারি, আল্লাহর শুকুর খোদার তাকারি হয়েছে, শয়তানের তাকারি যায় না। হুজুর গো ফেট কার তাকারি কয়? খোদার তাকারি। তার অগড়া কি তাকারি আছে না নাই? টিটকারি করে না। হুজুরের ফ্যাট যদি একটু বড়, আরে হুজুর পরের বাড়ি খায়া যেই ফ্যাট বানাইছেন দরজা দিয়ে ঢুকতার নি। যে মুস্তাক ওয়াইজি কইছে, হুজুরে এই ফ্যাট লয়া দরজা দিয়া ঢোক, নাইলে বেড়া কাট দিয়া ঢোক। তোমার অসুবিধাটা কি? তুমি তো আজীবন হইরে তনে মাফ চাই গেলা। কথা বুঝুন না, তুমি তো আজীবন হইরে তনে মাফ চাই গেলা। হইরে চাইছে আল্লাহ রাস্তায় কিছুজন, কয় মাফ করেন। হেইতে হুজুরের ফ্যাট লয়া টেনশনে আছে, দরজা দিয়া যায় না বেড়া কাট দিয়া যায়। ঠিক বললাম না ঠিক বললাম? وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। এর নবীর উম্মতের দল। তাহলে আয়াত প্রমাণ করে জাহান্নামী হবে তিনটা কারণে। কয়টা কারণে? এক নম্বর হলো নামাজ না পড়া, এক নম্বর। দুই নাম্বার এতিমকে খাদ্য না দেওয়া, এতিমকে খাদ্য দান না করা, এতিমের খোঁজ খবর না নেওয়া, এতিমের খোঁজ খবর না নেওয়া। গত এই বছরটা আমাদের মাদ্রাসার এতিমখানার অবস্থা এমন পরিস্থিতি হয়েছে, মুহতাম সাহেব তো ফেরেশান আর ফেরেশান। হুজুর করলে মজলিস ইলমিতে পরামর্শ বইতেন যে হুজুর আপনি এক বস্তা চাল কাল শুরু করে দেন, আমার এক কয়েক বস্তা, ওইতের কয়েক বস্তা, হইতে আনে 5-2 বস্তা চাউল আনছে। তারপরে বোর্ডিংয়ে ফাঁক হয়েছে, কোনো দিকে তার ব্যবস্থা হয় না, টাকাও নাই, দোকানদার মাদ্রাসার সামনে বাকিও দিতে চায় না যে ফারুক না। এমন কথা আমি দপ্তরে বৈশা শুনছি, আমি দপ্তরে বৈশা শুনছি। মাদ্রাসার সামনে দোকানের কাছে চাইছে, টাকা নাই, কেন বাকি আগের বাকি অনেক ওয়ার হয়েছে, আমি অন বাকি দিতে পারব না। এই মাদ্রাসার এই পরিস্থিতি। আচ্ছা, এই সমাজে অর্থ সম্পদ, টাকা পয়সা বাড়িয়ে গাড়িয়ে জায়গা জমিয়ে
আচ্ছা, আপনাদের এলাকায় কোনো দুর্বলতা আছে? আগের মতো কি এখন সনের চাল আছে? ওগলা পাতার আর নাইল পাতার বেড়া আছে? তাহলে মাদ্রাসার এই পরিস্থিতি, আপনারা যদি এমন পরিস্থিতি হয় মাদ্রাসার, তাহলে আপনাদের পরিস্থিতিটা কি হবে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, পরিস্থিতিটা কি হবে কোরআন হিসাবে? আপনাদের কি ধরা আছে না নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। এর নবীর উম্মতের দল, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই হাদিসটাকে জনৈক শেরের মাধ্যমে হাদিসের তরজমা করেছে। গুপ্তে পায়গাম্বর কে দায়ে বাহার ফাহাগাম, দো ফেরেশতা খুশমুনাদি মে কুনাদ, কায় খোদায়া মুনফিকারা দাখলো, কায় খোদায়া মুমসে কাহারা দাতল। এর নবীর উম্মতের দল, এমন কোন দিন যায় না দুইজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয় না। প্রতিনিয়ত প্রত্যেক দৈনিক দুইজন ফেরেশতা আসমান থেকে কি হয়? নাজিল হয়। তারা দুইজন ফেরেশতা কি বলে? প্রথম ফেরেশতা কি বলে? দ্বিতীয় ফেরেশতা কি বলে? কায় খোদায়া মুনফিকারা দাখলো, কায় খোদায়া মুমসিকারা দাতল। প্রথম ফেরেশতা বলে, ও দয়ার মালিক আল্লাহ, আজকের দিন রাত্রে তোমার বান্দারা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার রাজি খুশির জন্য মসজিদ মাদ্রাসায় এতিমখানায় গরিব অসহায় ফকিরকে দান করেছে। আল্লাহ তুমি দানকারীকে মাফ করে দাও, দানকারীর গুনাহ খাতাগুলি মাফ করে দাও, দানকারীর হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। দানকারীর জন্য ফেরেশতা কি করে? কায় খোদায়া মুনফিকারা দাখলো, কায় খোদায়া মুমসিকারা দাতল। আর দ্বিতীয় ফেরেশতা বলে, ও দয়ার মালিক আল্লাহ, আজকের দিনে যাদের সামর্থ্য থাকা সত্ত্বে তোমার মসজিদ মাদ্রাসা এতিম মিসকিন ফকিরকে দান করলো না, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে তুমি ধ্বংস করো। কি করো? ধ্বংস করো। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বান্দার কাছে মাত্র একদিনের খাবার আছে, এক বেলার খাবার আছে। কয় বেলার? জোরে বলেন। এক বেলার খাবার আছে। যেই ব্যক্তি কষ্ট সহ্য করিয়া এই এক বেলার খাবার এতিম মিসকিনকে দিয়ে দেয়, ফেরেশতা ঘোষণা দেয়, ও বান্দা, তোমারে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, তুমি নতুন করে আমল করো। এক বেলার খাবার আছে মাত্র, এই কষ্ট সহ্য করে এক বেলার খাবারই কি করে দিছে? গরিব মিসকিনকে দান করে দিছে। ফেরেশতা ঘোষণা দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, ও বান্দা, তোমারে আল্লাহ মাফ করে দিস, তুমি নতুন করে তুমি কি করো? আমল করতে থাকো। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খাবার নাই, সেহরি করেছেন পানি দ্বারা, সেহরি খাইছেন পানি দ্বারা সেহরি খাইয়া সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রাম মহল্লা যায় জিজ্ঞাসা করে, কামলা লাগে,
কার জামাই? কথা কয় না। জামাই কার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন। নবী গো, আপনাকে জমানার রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না। ওই নবীর জামাই গ্রামে যায়া জিজ্ঞাসা করে, কামলা লাগে, কামলা লাগে। আপনাদের কি কোনো কাজের লোক লাগে? আপনাদের কি কোনো কাজ আছে? আমাকে কাজে নিবেন? সেহরি খাইছে কি দিয়ে? জোরে কর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি কাজে নিল। একটা কম্বল দিল কম্বলের লোম বাঁচার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলটা নিয়ে ফাতেমার কাছে চলে আসে। আসার পর আলী ফাতেমা দুইজনে কম্বলের লোম বেছে দিলে ইহুদির হাতে পৌঁছে দেওয়ার ফলে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে কিছু গম তুলে দিল। কি দিছে? কম্বল বাঁচছে, কাজ করছে, কাজের পারিশ্রমিক দিছে কিছু গম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাক্কিতে পিষিয়া গমকে আটা বানায়া রুটি নিয়া ইফতারের সময় ইফতার করার জন্য বসছে। আলী ফাতেমা ইফতার করবে এমনি মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার দরজায় আইসা ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা। মিসকিন আসিয়া আলীর দরজায় হাঁক দেয়। মিসকিন বলে, ও আলী ফাতেমা, আমি একজন মিসকিন মানুষ, আমার পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় কাটা মুরগ মুরগির মতো ছটফটাই। আলী ফাতেমা আল্লাহর হস্তে কিছু খাবার চাই। আলী ফাতেমা পানি খায়া রোজা রাখলেন। ইফতার করবে রুটি খাবে। মিসকিন যখন আলী ফাতেমার দরজায় হাত দেয়, আলী ফাতেমা নিজেরা রুটি না খায়া মিসকিনের হাতে রুটি তুলে দেয়। পানি খায়া রোজা রাখছে, রুটি খাইবে ইফতার করবে এমনি মুহূর্তে মিসকিন হাক দিছে। আলী ফাতেমার নিজের দুইজনের পেটে ক্ষুধা আছে না নাই? পানি খায়া রোজা রাখছে, পেটের মধ্যে ক্ষুধার কি জ্বালা, কি আগুন না জ্বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা দুইজনে রুটি না খায়া মিসকিনের হাতে রুটি দেয় উঠায়া। দ্বিতীয় দিন আলী ফাতেমা পানি খায়া রোজা রাখে। দ্বিতীয় দিন যায় আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, গ্রামে কামলা লাগে। দ্বিতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদি একটা কম্বল তুলে দেয়। কম্বল আলী ফাতেমার কাছে নিয়ে আসে। দুইজনে কম্বলের লোম বাঁচিয়া ইহুদির কাছে তুলে দিলে ইহুদি কিছু গম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনও গম চাক্কিতে পিষিয়া আটা বানায়া রুটি বানাইছে। রুটি দ্বারা দুইজন ইফতারের টাইমে ইফতার করার জন্য রুটি সামনে নিয়ে বসে। এমনি মুহূর্তে এতিম আলী ফাতেমার দরজায় আইসা হাক দিছে। এতিম, বাবা নাই, জোরে কোন। এতিম আইসা বলে, আলী ফাতেমা, আমি এতিম মানুষ, আমার বাবা নাই, আমার পেটে ক্ষুধার যন্ত্রণায় কাটা মুরগার মতো ছটফটায়া কাটাই। ও আলী ফাতেমা, আল্লাহর হস্তে আমি এতিমকে কিছু খাইতে দাও। আলী ফাতেমা দ্বিতীয় দিন
দুইজনে রুটি না খায়া দ্বিতীয় দিনও এতিমের হাতে রুটি তুলিয়া দেয়। আলী ফাতেমা তৃতীয় দিন পানি খায়া রোজা রাখে। তৃতীয় দিন রোজা রাখি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা গ্রাম মহল্লায় যায় জিজ্ঞাসা করে, কামলা লাগে, কামলা লাগে, কামলা লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা কি তৃতীয় দিন ইহুদি কম্বল দেয়, কম্বল বেচে দিলে ইহুদি কিছু গম দেয়। তৃতীয় দিন ফাতেমা ওই গমের দ্বারা গুড়ি বানায়া, আটার গুড়ি বানায়া পিঠা বানায়। পিঠা বানায়া দুইজনে ইফতারের টাইমে বসে ইফতার করবে। এমনি মুহূর্তে আলী ফাতেমার দরজায় বদরের যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম যে সমস্ত কাফেরদেরকে বন্দী কইরা নিয়ে আসে, ওই জেলখানার বন্দী আসামি জেলখানা থেকে মুক্তি পায়। তাদের কোনো ওই জায়গায় কোনো বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। তাদেরকে খাবার দেওয়ার মতো কেউ নাই। ওই কাফের আসামি তৃতীয় দিন আলী ফাতেমার দরজায় এসে হাঁক দেয়, বলতেছে, আলী ফাতেমা, ও আল্লাহর বান্দা, বদরের যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বন্দী কইরা নিয়ে আসে, মুক্তি পাইছি, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা টিকতে পারি না। আমাদের এখানে নিকটতম কোনো আত্মীয় স্বজন নাই খাবার দেওয়ার মতো। ও বাড়িওয়ালা আলী ফাতেমা, আল্লাহর রাস্তে তোমাদের দরজায় কিছু খাবার চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিন রুটি না দুইজনে না খায়া ওই আসামিদের হাতে রুটি তুলে দেয়। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, বাড়ির কাছে এত বড় মাদ্রাসা, এতিমখানা, এতিম মিসকিনের খবর নাও না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর ঘরে মাসকে মাস চুলায় আগুন জ্বলে নাই। তোমার আমার অবস্থা তো এখনো এমন হয় নাই নবীর ঘরে মাসকে মাস চুলায় আগুন জ্বলে নাই। হয়েছে না হয় নাই? কথা কয় না। আপনার আমার অবস্থা কেমন হয়েছে?